আসতেছে কোরবানি ঈদ। আপনজনদের থেকে শুরু করে প্রিয় মানুষের জন্য পর্যন্ত তৈরি করে নিতে পারেন এই সেমাইয়ের রেসিপিটা। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাওয়ার মতো নবাবী সেমাইয়ের একটা রেসিপি। আমরা সব সময় নবাবী সেমাই তৈরি করি, যেটা কিন্তু একটু ক্রিস্পি হয়। আজ আমি এমন একটা ভিন্ন ধরনের নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তার জন্য নিয়েছি 1 প্যাকেট সেমাই। সেমাইগুলোকে একটু ভেঙে নিয়েছি। গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই সেমাইটা রান্নার জন্য অবশ্যই কিন্তু ঘি দিয়ে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। ঘিটা গরম হয়ে আসলে আমি ভেঙে রাখা সেমাইগুলোকে দিয়ে নেব। তারপর সেমাইগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। আশা করি আমার আজকের এই সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কোরবানি ঈদে আমরা কিন্তু অনেক ধরনের সেমাই রান্না করব। খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে যদি আমরা এই সেমাই রেসিপিটা রান্না করে নিই, এটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। কথা বলতে বলতে সেমাইটা কিন্তু আমি খুব দারুণভাবে ভেজে নিয়েছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করেন আমার এই সেমাই রেসিপিটা কিন্তু আপনাদের শিখতে এবং বুঝতে অসুবিধা হবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্সড করে নেব। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি আজকে যে সেমাইটা রান্না করব সেই সেমাই রেসিপিটা কিন্তু মুখে দিলে একেবারেই মিলে যাবে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নেব। দেখতেই পারছেন পানিটা আমি কতটুকু দিয়েছি। তারপর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নিলাম। আমি গুঁড়া দুধটা সেমাইয়ের সাথে মিক্সড করে নেব। আমরা যখন নবাবী সেমাইটা শুধু ভেজে নিয়ে রান্না করি, সেটা কি হয়, দেখা যায় মুখে দিলে একটু ক্রিস্পি লাগে আর টেস্টটা ভালো আসে না। সেই ক্ষেত্রে যদি আমরা এরকম প্রসেসিং করে এই নবাবী সেমাইটা রান্না করি, সেটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা ঝরঝরা হয়েছে সেমাইটা। ওঠানো হয়ে গেছে। এখন আমি কড়াই দিয়ে দেব 2 কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ। দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে নিতে হবে। এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচের মতো চিনি। আমি চিনির পরিমাণটা কম দিতেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ এবং চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দুধ থেকে কিন্তু অলরেডি বলক উঠতে শুরু করেছে। এখন দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি যে কাপটাতে চিনি নিয়েছিলাম ওই কাপের আমি 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। এর জন্য কিন্তু চিনির পরিমাণটা অল্প দিয়ে নিয়েছিলাম, কারণ কনডেন্স মিল্ক তো অনেক বেশি মিষ্টি হয়। যদি আমি চিনিটা বেশি দিয়ে নিতাম তাহলে এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যেত। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা ফ্লেভারের। আপনারা যদি চান এটা অন্য কোনো ফ্লেভারের দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভ্যানিলা ফ্লেভারটাই পারফেক্ট। তার জন্য আমি এটা দিয়ে নিলাম। এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। এটা যেমন কালারের পরিবর্তন করবে, তেমন কিন্তু একটা দারুণ স্মেল আসবে। ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। আমি আরও 5 মিনিটের মতো জাল করে তারপর এটাকে নামিয়ে নেব। চুলার জালটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখতেই পারছেন ঘনত্বটা কীরকম হয়ে এসেছে। আমি যেভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। চুলা অফ করে আমি এই কড়াইটা নামিয়ে নিয়েছি। আমি যে পাত্রে আজকের এই সেমাইটা পরিবেশন করব
সেই পাত্রে প্রথমে এই সেমাইয়ের অর্ধেকটা দিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি যে দুধের একটা মালাই তৈরি করে নিয়েছিলাম সেটা। এটা কিন্তু সম্পূর্ণই দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে তারপর আমি বাকি অর্ধেকটা সেমাই দিয়ে নেব। তাহলে কিন্তু কাজ শেষ নয়, এখনও কিন্তু কাজ বাকি আছে। কথায় আছে আগে দর্শনধারী তারপর কিন্তু গুণ বিচারি। আমরা প্রত্যেকটা জিনিস, সেটা ব্যবহারের ক্ষেত্রে হোক, সেটা কোনো খাবার হোক, যদি দেখতে না ভালো লাগে সেটা কিন্তু কারোর মনোরঞ্জন করতে পারে না। দিয়ে নিচ্ছি 3 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনাবাদাম, সাথে কিছু কিশমিশও দিয়ে নেব। এই বাদামগুলোকে আমি একেবারে লো আঁচে কিন্তু ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজলে আমার কাছে বাদামের কালারগুলো নষ্ট হয়ে যায় আর দেখতে ভালো লাগে না। এর জন্য কিন্তু আমি খুবই অল্প করে ভেজেছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটা। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যাবে। আর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।